পক্ষে এই সীমা গার্লস স্কুল বিপক্ষে রয়েছে প্রথম পক্ষ দলের প্রথম বক্তা। বিষয়বস্তু হচ্ছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্কে উপস্থিত সকলকে জানাচ্ছি আমি ও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। যুক্তিসঙ্গত কারণে পক্ষে বলছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে অবশ্যই বিষয়টিকে যথাযথভাবে সংজ্ঞায়িত করে যাব এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বিষয়টির পক্ষে যথাযথ যুক্তি, তথ্য, উপাত্ত দিয়ে প্রমাণ করে যাবে। মাননীয় সভাপতি, আজ আমার এই বিষয়টি সংজ্ঞায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথমে সংজ্ঞায়নের দাবি রাখে সেগুলো হচ্ছে শিক্ষক, শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। মাননীয় সভাপতি, শিক্ষক কি? যে মহামানবের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তিনি একজন শিক্ষক। শিক্ষক শব্দটিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো শি অর্থ শিষ্টাচার, সমযুক্ত খ অর্থ ক্ষমা এবং ক অর্থ কর্তব্য পরায়ণতা। মাননীয় সভাপতি, এই তিনটি গুণের সমন্বয় যে মানুষের মধ্যে রয়েছে তিনি একজন শিক্ষক। শিক্ষা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? মাননীয় সভাপতি, শিক্ষা ব্যবস্থা হচ্ছে কোন একটি দেশের পাঠ্যক্রম বা শিক্ষা যে পদ্ধতিতে পরিচালিত হয় তাকে শিক্ষা ব্যবস্থা বলে। মাননীয় সভাপতি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের শাখায় শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের বিষয়গুলোর প্রতি যে শাখায় বেশি তাগিদ দেওয়া হয় এবং বিজ্ঞানের একাধিক পাঠ্যপুস্তক থাকে তাকে বিজ্ঞান শাখা বলে এবং এই শাখায় তুলনামূলকভাবে প্রতিনিয়ত শিক্ষার্থী কমে যাওয়ার হার বলতেই বোঝানো হয়েছে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। মাননীয় সভাপতি, এখানে বিষয়ের মধ্যে কারণের সঙ্গে ই প্রত্যয় যুক্ত করার কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ত্রুটিকেই মুখ্য কারণ হিসেবে বলা হয়েছে। মাননীয় সভাপতি, আজ পৃথিবী যখন ব্যস্ত বিজ্ঞানের উৎকর্ষ সাধনে তখন মাননীয় সভাপতি আজ আমাদের দেশের অবস্থান কোথায়? মাননীয় সভাপতি, আমাদের দেশের বিজ্ঞানের ক্ষেত্রে এই অবস্থান নগণ্য হওয়ার কারণ মাননীয় সভাপতি আজ আমাদের দেশে যথাযথ মানসম্পন্ন বিজ্ঞান শিক্ষা এবং এর যথাযথ প্রয়োগ নেই। মাননীয় সভাপতি, এই মানসম্পন্ন ও যথাযথ বিজ্ঞান শিক্ষার প্রয়োগ না থাকার কারণ মাননীয় সভাপতি না থাকার মূল কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার ত্রুটি। মাননীয় সভাপতি, আমাদের দেশের শিক্ষার্থীদের আজ বিজ্ঞানের প্রতি ভীতি মাননীয় সভাপতি, যার কারণে বিজ্ঞান শাখায় শিক্ষার্থীদের অনীহা জন্মাচ্ছে এবং বিজ্ঞানের শিক্ষার্থী দিন দিন কমে আসছে। মাননীয় সভাপতি, পরিসংখ্যান থেকে জানা যায় শিক্ষার্থীদের এই ভীতির কারণ হচ্ছে তাদের বিজ্ঞানের বিষয়গুলো প্র্যাকটিক্যালি শিক্ষা গ্রহণ না করা, বিজ্ঞান বিষয়টি তুলনামূলকভাবে কঠিন হওয়া সত্ত্বেও এই বিষয়ের শিক্ষার্থীদের। সুতরাং মাননীয় সভাপতি, বিজ্ঞানের এই সকল শাখার উন্নয়ন ঘটাবে কারা? অবশ্যই শিক্ষা ব্যবস্থা। সুতরাং বিপক্ষের বন্ধুদের বলতে তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে সমস্যা বলে উঠুন শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষা। ধন্যবাদ পক্ষ দলের পক্ষে। এবারে বিপক্ষ দলে বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র, নানানভাবে নানান দিনে শিখছি দিবারাত্র। আমি কোন বিশ্বে বাস করি যেখানে শিক্ষক হয় দর্শক? আমি কোন বিশ্বে বাস করি যেখানে শিক্ষক হয় পথে কাটা? ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে উপস্থিত আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুগণ, বিচারক মণ্ডলী এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। বিপক্ষে বলছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে ভেঙে ভেঙে সংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য, উপাত্ত ও যুক্তির মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে শিক্ষক শিক্ষা ব্যবস্থা নয় বরং শিক্ষকের ত্রুটির কারণে কমছে বিজ্ঞানের শিক্ষার্থী। বিতর্কের বিষয় থেকে তাকালে যে বিষয়গুলো অবশ্যই সংজ্ঞায়নের দাবি রাখে তা হচ্ছে 1 শিক্ষক, 2 শিক্ষা ব্যবস্থা, 3 ত্রুটি, 4 বিজ্ঞানের শিক্ষার্থী। শিক্ষক বলতে আমরা কি বুঝি? শিক্ষক বলতে বোঝায় শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকে শিক্ষক বলে। শিক্ষক শব্দের ইংরেজি শব্দ হচ্ছে টিচার। টিচার শব্দটিকে আমরা বিশ্লেষণ করলে পাই টি ফর ট্যালেন্টেড অর্থ যার অর্থ প্রতিভাবান, ই ফর এডুকেটেড অর্থ শিক্ষিত, এ ফর অ্যাটিটিউড অর্থ ব্যক্তিত্ব
C for character, চরিত্র। H for honest, যার অর্থ সৎ। E for efficient, অর্থ দক্ষ। R for responsible, অর্থ দায়িত্ব পরায়ণ। এই মহৎ গুণগুলো যার মধ্যে বিদ্যমান তাকে আমরা কিন্তু একজন আদর্শ শিক্ষক বলা চলে। কিন্তু মাননীয় মডারেটর, এই গুণগুলো 99% মানুষের মধ্যে বিদ্যমান, 99% শিক্ষকের মধ্যে কিন্তু বিদ্যমান নাই, যার কারণে আমরা তাকে আদর্শ শিক্ষক বলতে পারছি না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় কোনো দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হওয়ার সংবিধান স্বীকৃত কিছু বিধিবদ্ধ নিয়ম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট: মাধ্যমিক স্তর, প্রাথমিক স্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর 3, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা স্তর। প্রাথমিক স্তর কমপ্লিট করতে 6 বছর সময় লাগে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর কমপ্লিট করতে 7 বছর সময় লাগে। উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় স্তর কমপ্লিট করতে 3 থেকে 4 বছর সময় লাগে। ত্রুটি বলতে বোঝায় ঘাটতি, কমতি, অভাব, দোষ ইত্যাদি। ত্রুটি বলতে এখানে বিশেষভাবে শিক্ষকের ত্রুটিকে বোঝানো হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থী বলতে বোঝায় ওই সকল শিক্ষার্থী যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে শিক্ষার মাধ্যম হিসাবে বেছে নেয়। বিজ্ঞান বিভাগের বিষয়গুলো হচ্ছে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও উচ্চতর গণিত। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন বিতর্কের বিষয়টিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে শিক্ষকের ত্রুটি হচ্ছে মুখ্য ত্রুটি আর শিক্ষা ব্যবস্থার ত্রুটি হচ্ছে গৌণ ত্রুটি। যেখানে বিতর্কের বিষয়ে আমাদের বলে দিচ্ছে যে শিক্ষকের ত্রুটি হচ্ছে মুখ্য ত্রুটি, সেখানে আমরা কিভাবে বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার ত্রুটি মুখ্য ত্রুটি? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ। মাননীয় মডারেটর, আরেকটি লক্ষ্য করুন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ শিক্ষকের অপ্রশিক্ষণপ্রাপ্ত দায়িত্বের অভাব, এবং যার কারণে শিক্ষক যখন ক্লাস করান তখন বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে বুঝতে পারে না। এর ফলে কি আমাদের শিক্ষকের কারণে কি শিক্ষা ব্যবস্থার ত্রুটি হচ্ছে না? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ। আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা, দারিদ্র্য ও দুর্যোগের সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত। আমাদের স্বাধীনতার মহাস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম হাতিয়ার হলো এদেশের জনগণকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু আজ বিতর্ক সভায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ বিজ্ঞান শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখায় আমাদের দেশের বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে, যার একমাত্র কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। আজকে আমাদের বিতর্কের প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞান শিক্ষার্থী কমছে। আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন ব্যাংকের একটি গবেষণার প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজ্ঞান শিক্ষার্থী কমার যে উল্লেখযোগ্য কারণগুলো সেগুলোর মধ্যে হলো 1. বিজ্ঞানাগারের অভাব ও বৈজ্ঞানিক সরঞ্জামের অভাব। 2. বিজ্ঞান শিক্ষা তুলনামূলকভাবে কঠিন, ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। 3. এসএসসি ও এইচএসসিতে প্রণীত সিলেবাস তুলনামূলকভাবে ব্যাপক। বিপক্ষ বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্নটা ঠিক এখানে, এই সকল বিষয়গুলো নিশ্চিত করার দায়িত্ব কার? আমাদের শিক্ষা ব্যবস্থা, যা আমাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না বলে আমাদের বিজ্ঞান শিক্ষার্থী কমছে। বিপক্ষ বন্ধু, আপনারা বলছেন শিক্ষকের ত্রুটির কারণে বিজ্ঞান শিক্ষার্থী কমছে, কিন্তু বিপক্ষ বন্ধু আমি যে উল্লেখযোগ্য কারণগুলো বললাম এর মধ্যে কোন কারণকে একজন শিক্ষক নির্ধারণ করতে পারে? প্রশ্ন রেখে যাচ্ছে আপনাদের কাছে, আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে তত্ত্বীয় ও ব্যবহারিক দুটি জ্ঞানের অপরিহার্য, কিন্তু ব্যাংকের তথ্য হচ্ছে আমাদের দেশের 29% বিদ্যালয়ে কোনো বিজ্ঞানাগার নেই। আবার যেসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার আছে সেগুলোতে কি ধরনের যন্ত্রপাতি আছে এবং কতটা টাকা ব্যবহৃত হচ্ছে তার কোনো পরিসংখ্যান নেই। মাননীয় মডারেটর, এইসব নিশ্চিত করার দায়িত্ব কার? আমাদের শিক্ষা ব্যবস্থা, যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না বলেই বিজ্ঞান শিক্ষার্থী কমছে। তাহলে বিপক্ষ বন্ধু এখানে ত্রুটিটা কার? শিক্ষকের না শিক্ষা ব্যবস্থার? প্রশ্ন রেখে যাচ্ছে আপনাদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, সাজ্জাদুর রহমান চৌধুরী বিজ্ঞান গবেষক, তিনি বলেন যে বিজ্ঞান শিক্ষার সঙ্গে প্রযুক্তি শিক্ষা এবং মানবিক শিক্ষার যে গুরুত্বপূর্ণ মিলবন্ধন এবং একজনের পরিপূরক, এই বিষয়টি মাথায় রেখে একটি সম্মিলিত শিক্ষা ব্যবস্থা আমাদের বিজ্ঞান শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে, তবে আমরা জাতি হিসেবে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবো। বিপক্ষ বন্ধুরা, এখানেও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার কথা উঠে এসেছে। বিপক্ষ বন্ধুরা, আপনারা বলছেন শিক্ষকের ত্রুটির কথা, কিন্তু বিপক্ষ বন্ধুরা একজন সৎ, যোগ্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া কার দায়িত্ব? আমাদের শিক্ষা
সেই আগ্রহটা মিলিয়ে গেল। যখন আমি শিক্ষককে বলতে শুনলাম বিজ্ঞান বিভাগে পড়াটা কি বেশ জটিল, তাদের কথা শুনে তো মনে হলো বিজ্ঞান বিভাগ নিয়ে আমরা বেশ বড় সড়ো ভুলই করেছি, সব কিছু যেন তখন ঘুরে ভালোই হয়ে গেল। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে এই বিতর্ক সুবিধায় আমাকে আরো কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, তাহলে এতক্ষণে আমার ঘটনা শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমার আশায় কেন নৈরাশ্য দেখা দিয়েছিল। এর কারণ হচ্ছে শিক্ষকদের দেখানো বিতর্কটা। আজ এই প্রেক্ষাপটে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হচ্ছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের ছাত্র অত্যন্ত সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করি। বিতর্কের শুরুতে আমি আমাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাই। তারা বলল শিক্ষকের ত্রুটি শিক্ষা ব্যবস্থা। অবশ্যই শিক্ষকের ত্রুটি। আমাদের শিক্ষা ব্যবস্থার 80% স্কুলকে বিজ্ঞানাগারের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আমি নিজে আমার বিদ্যালয়ে বসে থেকে একদিনও বিজ্ঞানাগারে যেতে পারিনি। কেন? আমার শিক্ষকরা আমাদের নিয়ে যায়নি। এক্ষেত্রে কি শিক্ষকের ত্রুটি নয় প্রতিপক্ষ বন্ধুরা? আশা করি উত্তর দিয়ে দেবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন 1994 থেকে 2014 সাল পর্যন্ত এই 20 বছরের পরিসংখ্যান অনুযায়ী বিজ্ঞানের শিক্ষার্থী কমেছে 47.85%। সূত্র বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। 2014 সালে বিজ্ঞান শিক্ষা পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় তথ্য প্রকাশ করা হয়েছে গত 8 বছরে মাধ্যমিক স্তরে বিজ্ঞানের শিক্ষার্থী কমেছে 31.63%। ব্যান্ড বেইসের তথ্য মতে 1990 সালে এসএসসি পরীক্ষায় 42.21% ছিল বিজ্ঞানের, যা 2010 সালে আরো কমে গেছে। গত 4 বছরে দেখা যায় মাধ্যমিক স্তরে 22%, উচ্চ মাধ্যমিকে মাত্র 17% ছাত্র বিজ্ঞান নিয়ে পড়ছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে মাত্র 11% ও বেসরকারি বিদ্যালয়ে মাত্র 31% ছাত্র বিজ্ঞান নিয়ে পড়ছে। এমন অবস্থায় আপনারা এই বিজ্ঞান নিয়ে পড়ার মূল কারণ হচ্ছে শিক্ষকদের ত্রুটি। শিক্ষকরা যখন আমাদের ঠিকমতো পড়া বুঝিয়ে দিতে পারে না, আমরা যখন ঠিকমতো পড়া বুঝতে পারবো না, তখন কি হবে? এখানে আপনারা শিক্ষকের ত্রুটি খুঁজে পাচ্ছেন না প্রতিপক্ষ বন্ধুরা। এছাড়া যত অস্বীকার করা হোক না কেন, বিজ্ঞানের বিষয়গুলো বুঝতে আমাদের অন্য বিষয়ে যে আর একটু বেশি পরিশ্রম, বেশি সময়ের প্রয়োজন হয়, সেটা আপনারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই পরিশ্রম, এই সময় যে তারা অনিচ্ছুক, তারা দিতে চায় না। আমাদের কিছুদিন আগে 7 জানুয়ারি 2021 ডেইলি স্টারে এমজেএফ এর ডাইরেক্টর অফ নলেজ ম্যানেজমেন্ট মিস্টার রেজওয়ানুল আলম তার একটি পরিবেদনে লিখেছেন, নলেজ ইজ পাওয়ার বাট হাউ পিপল ইউজ নলেজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান where knowledge is. আর এই নলেজ এর ব্যবহার শেখানোর দায়িত্ব তো আমাদের শিক্ষকদের। তারা যদি আমাদের নলেজের ব্যবহার শিক্ষাতে অপারগ হন, তখন ছাত্ররা বিজ্ঞান কেন একসময় পড়াশোনার প্রতি হয়তো আগ্রহ হারিয়ে ফেলবে। আপনারা বই বসে না করে শুধু তর্কের ক্ষেত্রে তর্ক, যুক্তির ক্ষেত্রে যুক্তি না লিখে আমাদের কণ্ঠে কণ্ঠ দিয়ে বলুন শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষকের ত্রুটির কারণে মূলত বিজ্ঞানের ছাত্র কমছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হুমায়ুন। এবারে ধন্যবাদ মাননীয় সভাপতি বিচারক মণ্ডলী, আপনি বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। আজকে বিতর্কের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানের শিক্ষার্থী কমছে। পক্ষে অবস্থান করেছে মাননীয় সভাপতি জাতীয় শিক্ষানীতি 2010-এ বিজ্ঞান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এভাবে: শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা যেন প্রতিভা বিকাশ, জ্ঞান সাধনা এবং সৃজনশীলতায় তারা আন্তর্জাতিক মান অর্জন করতে পারে, এবং একটা সমন্বিত শিক্ষার অংশ হিসেবে বিজ্ঞান শিক্ষাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। কিন্তু বাস্তবচিত্রে ও গৃহীত পদক্ষেপগুলো থেকে আদৌ তা প্রতিফলিত হচ্ছে মাননীয় সভাপতি। আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা নবম দশম শ্রেণীতে একই শিক্ষা ব্যবস্থার বদলে পৃথক শিক্ষা ব্যবস্থা চালু রাখা হয়েছে, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো একই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান শাখায় উৎকর্ষ সাধন করছে এবং